শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক নয়। আসছে শিক্ষার অধিকার সংশোধনী বিল 2026। আজকের ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, তাই ভিডিওটি মন দিয়ে দেখুন আর শেষে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন। বন্ধুরা, 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর থেকে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে তীব্র উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল, তার একটি স্থায়ী সমাধান হতে চলেছে। কেন্দ্রীয় সরকার রাইট টু এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 বা শিক্ষা অধিকার সংশোধনী বিল আনার আইনি প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এই নতুন সংশোধনী অনুযায়ী পূর্বে নিযুক্ত শিক্ষকদের নিজেদের বর্তমান চাকরি বজায় রাখার জন্য নতুন করে শিক্ষক যোগ্যতা নির্ণায়ক বা টেট পরীক্ষায় বসার কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ। গত বছর অর্থাৎ 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় জানিয়েছিল যে কর্মরত সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষককে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শীর্ষ আদালতের সেই নির্দেশে বলা হয়েছিল যে সমস্ত শিক্ষকের অবসরের সময়সীমা 5 বছরের বেশি বাকি আছে, তাদের আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, অন্যথায় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। অন্যদিকে যাদের চাকরির মেয়াদ 5 বছরের কম, তাদের টেট পরীক্ষা থেকে ছাড় দেওয়া হলেও প্রমোশন বা পদোন্নতি সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত করার কথা বলা হয়। এই নির্দেশের ফলে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ কর্মরত শিক্ষক শিক্ষিকা নিজেদের ভবিষ্যৎ ও পেশাগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে পড়েন। বিভিন্ন শিক্ষক সংগঠন এই রায়ের পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হয়। সংশোধনী বিলের মূল বিষয়বস্তু। এই দেশব্যাপী প্রবল উদ্বেগের আবহে এবং বিভিন্ন রাজ্য সরকারের অনুরোধ মেনে শিক্ষা অধিকার আইনের সেকশন 23 এর বিভিন্ন উপধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শিক্ষা অধিকার সংশোধনী বিল 2026-এ স্পষ্টভাবে আইনি সংস্থান রাখা হয়েছে যে এই আইন বা সংশ্লিষ্ট নিয়মাবলী কার্যকর হওয়ার আগে যারা বৈধভাবে শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছেন, তাদের জন্য টেট পরীক্ষা আর বাধ্যতামূলক থাকছে না। সংশোধনী বিলের মূল বিষয়বস্তু। এই দেশব্যাপী প্রবল উদ্বেগের আবহে এবং বিভিন্ন রাজ্য সরকারের অনুরোধ মেনে শিক্ষা অধিকার আইনের সেকশন 23 এর বিভিন্ন উপধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শিক্ষা অধিকার সংশোধনী বিল 2026-এ স্পষ্টভাবে আইনি সংস্থান রাখা হয়েছে যে এই আইন বা সংশ্লিষ্ট নিয়মাবলী কার্যকর হওয়ার আগে যারা বৈধভাবে শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছেন, তাদের জন্য টেট পরীক্ষা আর বাধ্যতামূলক থাকছে না। কর্মরত শিক্ষকদের ওপর প্রভাব। এই সংশোধনী বিলটি চূড়ান্তভাবে পাস হলে কর্মরত শিক্ষকদের ওপর তার সরাসরি ও সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। চাকরির সুরক্ষা নিশ্চিতকরণ। আগে নিযুক্ত শিক্ষকদের চাকরির নিরাপত্তা বা বর্তমান অবস্থানের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তাদের চাকরি ছাঁটাইয়ের কোনো আশঙ্কা থাকছে না। পদোন্নতি ও সিনিয়রিটি বজায় রাখা। শিক্ষকদের পদোন্নতি এবং সিনিয়রিটির ক্ষেত্রে টেট উত্তীর্ণ না হওয়া কোনো বাধা হিসেবে আর বিবেচিত হবে না। অবসরকালীন সুযোগ সুবিধা, রিটায়ারমেন্ট বেনিফিট বা অবসর গ্রহণের পর পেনশন, গ্র্যাচুইটি সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা পুরনো নিয়মেই সুরক্ষিত থাকবে। নতুন নিয়োগের জন্য নির্দেশিকা। টেট পরীক্ষা মূলত এই সংশোধনী আইন কার্যকর হওয়ার পর যারা নতুনভাবে শিক্ষক হিসেবে নিযুক্ত হবেন, তাদের জন্যই আবশ্যিক হিসেবে গণ্য হবে। টেট পরীক্ষা দিতে না হলেও রাজ্য সরকার কর্মরত শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা অবাধে করতে পারবে। এর আগেও রাজ্য সরকারের উদ্যোগে পিকক মডেল এবং সিসিই এর মতো প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত সাফল্যের সঙ্গে পরিচালিত হয়েছে। সাম্প্রতিককালে স্কুলে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার সময়ও শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী দিনেও এই ধরনের স্কিল আপগ্রেডেশন প্রক্রিয়া নির্বিচ্ছিন্নভাবে চলবে। তবে এই ধরনের প্রশিক্ষণ কোনোভাবেই টেট পরীক্ষার সমতুল্য হিসেবে গণ্য হবে না এবং এর সঙ্গে চাকরির মৌলিক শর্ত যুক্ত থাকবে না। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 এর খসড়ায় সেকশন 39-এ নতুন করে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই খসড়ায় খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে টেট সংক্রান্ত যোগ্যতা নির্ণায়ক নিয়ম কেবলমাত্র ভবিষ্যতের নিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। উপযুক্ত সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করতে পারলেও তার সঙ্গে কোনোভাবেই শিক্ষকদের বর্তমান চাকরির নিরাপত্তা বা পদোন্নতি কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকবে না। পরিশেষে নিঃসন্দেহে বলা যায়
শিক্ষার অধিকার সংশোধনী বিলটি সংসদে পাস হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই বিল সম্পূর্ণ আইনে পরিণত হলে দেশের বহু কর্মরত শিক্ষকের দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তার চিরস্থায়ী অবসান ঘটবে। আমাদের কাজ আপনার ভালো লাগলে এই ইউপিআই কিউআর কোডটি স্ক্যান করে কিছু কন্ট্রিবিউশন করতে পারেন। আপনার এই সাহায্য আমাদের কাছে অনেক বড় উপহার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।